মা ও হ্যাঁ, আজকে টিফিনটা অনেক ভালো হয়েছে। আলু ভাজা, অমলেট আর গরম গরম ভাত দিয়ে মেখেছে। বাটার এটা কি দিচ্ছি? ওটা তো আমি ভালো লাগবে, বাটার দিয়ে গরম গরম ভাত। আর আমারও খুব ভালো লাগে জানিস তো। আমি মানে খুব ভালোবাসি এটা। তা আমিও বাচ্চাদের মতো যখন ওই বিয়ে ছোটবেলায় স্কুলে যেত না, তখন না কি করতাম, ওই সকালবেলা একটা ফাটা ফাটা ভাত করতাম জানিস তো। সেই ভাতটা একদম লেই লেই টাইপের, মানে খুব ডাটো না, ফেনা ফেনা টাইপের, ফাটা ফাটা টাইপের। ওর মধ্যে বাটার দিয়ে আবার আলু দিয়ে ছোট ছোট করে ওটাকে পেস্ট করতাম, করে ওকে খাইয়ে দিতাম। আর ও ভালোবাসে, দেখলাম তুইও ভালোবাসিস। তো স্কুলে যাওয়ার সময় তাহলে কেন খেতে চাস না? এটা করে দিলে খাবি না, কেন? ভোরবেলা হয় তখন খেতে ভালো লাগে না। ভোরবেলা তোর খেতে ভালো লাগে না, কিন্তু ও কিন্তু খেয়ে যেত জানিস তো। যাই হোক। খেয়ে তো ঠিক আছে, আমি খাই। হ্যাঁ, ও খেয়ে তো ঠিক আছে, আমি খাবো না। ঠিক আছে, সবার তো সমান টেস্ট না। যাই হোক, এই হচ্ছে, ভালো লেগেছে তো ভালো হয়েছে। দুপুরে কি করছো? দুপুরবেলা দুপুরবেলায় আজকে রান্না হবে একটু অন্য জিনিস। লাউ পাতা আছে না, লাউ পাতা আজকে এটা বাটা করে, এর মধ্যে এই যে এগুলো পাতা, আর দেখ এগুলো কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে রসুন, নুন হলুদ দিয়ে এটাকে আমি পেস্ট করবো, পেস্ট করে কড়াইতে রাখবো। আজকে অ্যাকচুয়ালি হচ্ছে, জানি না উচ্ছে ভাজা বোধহয় করবো না, কেটেছিলাম উচ্ছেটা কেটেছিলাম, কিন্তু করবো না মনে হয়, এত পদ খাওয়া যায় না। এই আলুটাই দেবো মাছে, আর এই উচ্ছে রেখে দেবো। আর ওই এই যে মোচা আছে এখানে, বাবারে বুঝতেও পারছি না। এই যে মোচা, মোচা আর ভাত তো হয়েই গেছে, আর এই করবো, আর মাছ করবো। তো দেখা যাক পরে কি করি, পরে আবার দেখা যাবে কি করা যায় হবে। দেখো আজকে আমি একটা ভালো জিনিস করব। এটা হচ্ছে, এই কড়াইটার দাগটা আমি আর উঠাতে পারছি না। যাই হোক, কীভাবে উঠাবো আমিও নিজেও জানি না। যাই হোক, এটা এবার আমি, তেলটা গরম হয়ে গেছে, এবারে লাউ পাতা বেটেছি আজকে। দেখো লাউ পাতা বাটা করেছি, অসাধারণ খেতে লাগে। তোমরা জানি না কেউ কি খেতে খাও কি না, আমরা তো খুব বাটা ভালোবাসি। এই এক বাটা হলে খাওয়া মানে কমপ্লিট হয়ে যায়, মানে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারা যাবে এই লাউ পাতা বাটা। রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কিচ্ছু না, নুন হলুদ যেমনি নর্মাল সেরকম করেই ভাজি। তো তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে। জানি না, অনেকেই আমি শুনেছি কিনা, আমিও শিখেছি কোথাও না কোথাও থেকে। তো আমার খুব ভালো লাগে। তো আজকে লাউ পাতা বাটবো, বেটেছি, বেটে এই ভাজা করছি। কারণ এই ভাজা করতে না অনেকটা টাইম লাগে, পুরো কাঁচা আগে সিদ্ধ করে নিই। তো সিদ্ধ করে নিলেও না একটা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমার এইটা ভালো ভাজা হবে। হ্যালো, গুড আফটারনুন, কেমন আছো সবাই? আমি যথারীতি আমার কাজকর্ম সব সেরে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আজকে এসে তোমাদের দেখাবো আমাদের মানে কত সুন্দর ফুল ফুটেছে। দেখো, দেখতে পাচ্ছ, এইটা আমার গাছে হয়েছে। এই ফুলটা আমার গাছে হয়েছে, মানে এত সুন্দর কালার, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর কালার। কেমন হয়েছে ফুলটা বলো দেখতে? এত সুন্দর হয়েছে। কমেন্ট করে জানাবে যে এইরকম ফুল দেখ, মানে ফুলের কালারটা এবং ফুলটা কত সুন্দর হয়েছে, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আরও আমি কতগুলো জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও এক সেকেন্ড। না দেখালে তুমি বুঝতে পারবে না, কারণ আমি, দেখো, আকন্দ ফুল দেখতে পেয়েছো? কারণ 4টে 6টা এরকম করেই ফোটে, আজকে 4টে, দুটো আরও আছে পুরো ফোটেনি। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি, 4টে আকন্দ ফুল ফুটেছে। আমার এত ভালো লাগে, এই দেখো 4টে আকন্দ ফুল ফুটেছে আমার গাছে, সুন্দর না? এই আকন্দ ফুল কার কার গাছে, কার কার বাড়িতে এই আকন্দ গাছ আছে অবশ্যই দেখাবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই আকন্দ ফুল, হ্যাঁ, কম করে ফুটছে, ঝুড়ি ঝুড়ি নয়। তো অনেক হয়েছে করি, তো এরকমভাবে ফুটেছে, কিন্তু একটা করে
পাপড়ি খুলেছে, দুটো করে পাপড়ি খুলেছে, ওগুলো আমি তুলিনি। এগুলো যেহেতু পুরো পাপড়ি খুলে গেছে সেই জন্য আমি এগুলো তুলেছি। আর এত ভালো লাগে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এর অনুভূতিটা একটা আলাদাই, যে নিজের বাড়ির নিজের হাতে গাছ করে সেই গাছের ফুল হবে, ঠাকুরকে দেবো, শান্তি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আকন্দ গাছ করব এবং আকন্দ ফুল হবে শিবরাত্রিতে। জানি না এই এখন ফুটছে, শিবরাত্রিতে আদৌ থাকবে কিনা। তো যাই হোক, যেটা ভাগ্যে আছে হবে। তো আমি মোটামুটি রোজই ঠাকুরকে দিতে পারছি, আমার ভালো লাগছে। আর এই ফুল দুটো ফুটবে, কারণ একটা মোটামুটি একটা ফোটার মতো হয়েছে, আর এটা আজকে ফুটলো। দুটোই এই থোকা জবাটা হয়েছে। তো চলো পুজোটা সেরে নিই।